राधे राधे शुभ सकाल बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि मुर्शिदाबादेर छोट्ट एकटी ग्राम थेके आमी मेनका। तो देखो प्रथमे आमी गेटेर मुखे जल दिए दिएछि तो जल दियाटा तोमादेरके देखाते पारलाम ना। तारपरे चले एलाम सोजा गोयाले तो गोयाल थेके गोबर निये निलाम निये देखो चारिदिके छड़ा दिচ্ছি और आमार छागलेर बाच्चा देखो किभाबे दौड़ाচ্ছে। এই ছাগলের বাচ্চার এই দেখো দেখলে কি করলো সব আমার ফেলে শেষ করে দিল। ওখানে আমি ফুল জল দিয়েছি তো ফুল জলের গ্লাসটা ফেলে দিল তো আমি আবার তুলে রাখলাম। তো দেখো সব জায়গাতে একটা করে মারলি দিচ্ছি তো মারলি দেওয়া হয়ে গেলে আরও অনেক কাজ আছে তো সেগুলো করব। তো তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখতে দেখতে আমাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও। তো তারপরে দেখো এখানেও চলে আসলাম একটা মারলি দিতে তো মারলি দিচ্ছি তো হয়ে গেল আমার মারলি দেওয়া। তারপরে দেখো আমি এবার আমি ওই যে রাত্রে বেলায় প্রত্যেক দিনই রুটি করি যেটা করার সেটাই করি। তো তারপরে দেখো চলে আসলাম আমি ভাবছি যে পরে প্রত্যেক দিন আমি ঝাড় দিয়ে ওই আঁকাটা লিখাই তো আজকে ভাবছি যে না আমি মানে একটু লিখিয়ে নিই একই হাতে হয়ে যাবে কাজটা বলে আমি লিখিয়ে নিচ্ছি। তো দেখো আমি বেশ ভালো করে মানে আজকে বেশি বড় করলাম না ছোট করে লিখে নিলাম। তো তারপরে দেখো চলে গেলাম কলতলায় তো হাতটা ধুয়ে চলে আসলাম। তো তারপর দেখো সোজা চলে আসছি ঘরে। তো ঘরে এসে ঘরে সব দেখো এলোমেলো হয়েছিল তো সেগুলোকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে বিছানায় উঠে গিয়ে তারপরে দেখো জানলাটা খুললাম। তো এত রোদ জানলাতে আমি তাকাতেই পারছি না। এদিকটা আমাদের ফাঁকা তো জানলার সোজাই ফাঁকা তো পুরো রোদটা এসে আমাদের জানালাতেই পড়ে। তো দেখো আমি সব গুটিয়ে নিলাম আর এই দেখো জলের বোতল নিয়ে শুয়ে পড়েছে মেয়ে আমার তো সেটাকে নিচে রাখলাম। দেখে দেখো ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে এখনও ঠান্ডা পড়ছে তো তোমাদেরও কাদের কাদের ওখানে এখনও ঠান্ডা পড়ছে তো সেটা আমাকে কমেন্টে বলো। দেখো রেখে দিলাম ভালো করে। তারপরে আমি চাদরটাকে টান করে আমি চারিদিকে ভালো করে গুজে দিলাম। তারপরে দেখো ঝেড়ে দিচ্ছি। তো ঝাড়ার পর এবার আমি ঝাড় দেব। তো ঝাড় দেওয়ার আগে দেখো আমি বোতলে জলগুলো নেই তো জলগুলো আমি ভরে নিচ্ছি। তো সব খালি পড়েই আছে তো দেখো আমি সব একটা একটা করে জল ভরছি। জল ভরে তারপরে আমি ঝাড় দেব। তো দেখো আমার হয়ে গেল জল ভরা তো রেখে দিলাম বেশ ভালো করে। তারপর দেখো এবার আমি গোটায় ঝাড় দেব। তো সকালবেলা তো জানোই যে কেমন তাড়া থাকে তো আমি বেশ তাড়াতাড়ি করেই আমি সব কিছু ঝাড় মার দিচ্ছি সকালটাই তাড়া। তারপরে আমাদের মেয়েদের তো সকালবেলাতেই বেশি তাড়া। তো ঘরে দেখো ধুলো দেখো কিভাবে ধুলো উড়ছে। তো যখনই ঝাড় দিয়ে মানে এরকমই নোংরা বেরায় আর এরকম ধুলো উড়ে তো মাথাতে তো সব মানে আমার চুল টুল ভরে যায়। তো কোনো সময়তে গামছা নিয়ে আমি ঝাড় দিই। তো এখন নিচ্ছি না যেহেতু আমার ক্যামেরা হচ্ছে তার জন্য আমি গামছাটা নিচ্ছি না। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেল। তো ঝাড় দিয়ে তারপরে দেখো আমি এবার মুছবো। মোছার পরেও আমার অনেক কাজ আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই আমার কাজগুলো দেখতে পাবে। তো দেখো আমি চলে আসলাম এখানে আর ওই যে দেখো শালিক ওই শালিকটা যেটা দেখলে সেটার একটা মানে ওর পা নেই আর একটা পা আছে। তো এর আগে তোমাদের ভিডিওতে বলেছি যে ওরা দুজন আমাদের এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে ওদেরকে খেতেও দিই। তো তারপরে দেখো আমি মুছে নিচ্ছি। তো দেখো আমি এদিকেও মুছছি খাটের তলটাও মুছছি। তো মুছে নিচ্ছি ভালো করে দেখো সব দিকটাই মুছে। আর মেঝেটা দেখো লাল হয়ে আছে তো সেটা আমার এখানে একদিন আমার মেয়ে সিঁদুর ফেলে দিয়েছে তো সিঁদুরটাও ভালো করে মুছেছি।
তো ভালো কচলে কচলেও মুছেছি, তো এটা তো সাহার না, তার জন্য উঠিনি। তো দেখো লাল হয়েই আছে মেঝেটা, তো কি করব দেখি কবে মানে উঠে। তো যে কদিন লাল হয়ে থাকছে থাক, তারপরে যখন উঠবে তখন উঠবেই। তারপরে দেখো আমি চলে আসলাম বাইরে, তো বাইরেটাও ভালো করে মুছে নিলাম। তো সব ঘরগুলোও মুছে নিয়েছি, রান্নাঘর মুছেছি, এদিকার ঘরও মুছেছি। তো দেখো আমার পুরো মানে ঘরটায় বারান্দা সব মুছা হয়ে গেল। তো তারপরে আমি যাব রান্না রান্না না, যাব ঝাড় দিতে। তো তারপরে দেখো আমি ঝাড় দিচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি বালতিটা নিয়ে চলে গেলাম। তো তারপর আসলাম গোয়ালে। তো গোয়ালটাকে দেখো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ছোট ঝাঁটা নিয়ে নিয়েছি, যে ছোট ঝাঁটা নিলে পরে ভালো ঝাড় দেওয়া হয়। আর দেখো আমার মানে যে ছাগল বাচ্চা দেখো ক্যামেরার সামনে এসে কি করছে, দেখো ক্যামেরাটা ফেলার জন্য কেমন করছে। তো ভিডিও করলে ওদের জন্য আমাকে খুব সাবধানেই ক্যামেরা রাখতে হয়, রেখে তারপরে ক্যামেরা করতে হয়, না তো ফেলে দিলেই আমার মানে মোবাইলটা 12 বেজে যাবে। তার জন্য দেখে দেখে রাখি, ওদের দিকে খেয়াল করি আর আমি কাজগুলোকে সামলাই। তারপরে দেখো আমার গোয়ালটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো দেখো তারপরে ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিচ্ছি, দেখো এদিকটাও ভালো করে বেশ ঝাড় দিচ্ছি। তো ঝাড় দেওয়ার পরে তারপরে বাসন মাজবো, বাসন মাজতেও আছে, তো সেটাও মাজবো। তো দেখো বেশ ভালো করে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠানটাও আমার মানে ছাগল থাকে সারাদিন, ছাগল মানে ওর মারা বাঁধা থাকে, ওরা খোলা থাকে। তো তার জন্য দেখো উঠানে আমার কত নোংরা লাফাঝাপি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আবার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম কলতলাতে। তো দেখো আমার অনেক বাসন জড়ো হয়েছে। তো তারপরে আমি বাসনগুলোকে বেশ চেপে চেপে মেজে নিলাম। তো বাসন দেখবে যদি চেপে চেপে না মাজো, তো মানে তেল তেলে ভাব থাকলে পরে নিজেরই একটু কেমন লাগে। তো তার জন্য আমি চেপে চেপে ভালো করে মাজলাম। মেজে দেখো আমার বাসনটা মাজা হয়ে গেল। তো তারপরে দেখো আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমি জলটা গড়িয়ে ফেলে দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি রাখতে বাসনগুলো। তো ঘরে যাব না, বাইরে রেখে দিব, কেননা ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়ার পরে আর ঘরে আমরা ঢুকি না, তো তার জন্য আমি বাইরে থেকে বাসনটা রাখলাম। তো চলে আসলাম রান্না করতে। তো রান্না করছি আজকে দেখো আলুর দম করব। আর হচ্ছে যে ওই যে আমার বর সময় অনেক সবজি নিয়ে এসছে, তো বিন, সিম, গাজর, আলু দিয়ে একটা মানে ভাজা করলাম, আর আলুর দমটা করবো। তো ভাজাটা আমার হয়ে গেছে। তো আমি হাঁড়িটা আবার ভাতের হাঁড়িটা এদিকে করলাম, তো কড়াটা ওইদিকে করলাম, যে আমার আর মানে রান্না বেশি হবে না, তো ভাতটা আমার হতে সময় লাগবে। তো এদিকটাই বেশি আঁচ লাগে, তো তার জন্য আমি ওকে এদিকে করলাম, আর রান্নাটা আমি ওইদিকে করব, তরকারি রান্নাটা। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো রান্নার কমপ্লিট। তো ফ্যানটা আমি ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নেওয়ার পরে দেখো আমি ঘেমে যাচ্ছি, গরম পড়ছে, রাত্রে ঠান্ডা লাগছে আর দিনের বেলায় প্রচণ্ড রোদ আর গরম লাগছে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেল আলুর দম।